ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুই শুটার সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে বলে নিশ্চিত করেছে এক বিশ্বস্ত সূত্র। বিশ্বস্ত সূত্র জানান, অভিযুক্ত দুই শুটার ফয়সাল ও আলমগীর ঘটনার দিনই পরিকল্পিতভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে তারা ভারতে প্রবেশ করে। হোসেন শাহিদের বরাতে জানা যায়, হামলার পরপরই দুই শুটার ঢাকার মিরপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারে করে প্রথমে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। ময়মনসিংহে পৌঁছে তারা ব্যবহৃত প্রাইভেট কারটি পরিবর্তন করে অন্য একটি গাড়িতে ওঠে, যেন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়। পরবর্তীতে তারা হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেল যুগে ভুটিয়াপাড়া সীমান্তে নেওয়া হয় তাদের। ওই স্থানীয় সহযোগী এখনও পুলিশের হাতে ধরা পড়েনি। তবে পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবস্থান করা আরও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে শুটারদের পালানোর রুট, সহায়তাকারী চক্র এবং সীমান্ত পারাপারের পুরো প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সূত্র আরও জানায়, সীমান্ত পার হওয়ার পর শুটারদের ভারতে আরেকজন ব্যক্তি রিসিভ করে নিয়ে যায়, যা ঘটনাটিকে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের ইঙ্গিত দিচ্ছে। হাদি হত্যা চেষ্টা মামলায় এখন শুটারদের ফিরিয়ে আনা এবং নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করাই আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজম হক আরবি, নাগরিক প্রতিদিন।